সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। বুধবার স্থানীয় সময় রাতে তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে নেতানিয়াহু বাহিনী। আর তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সির কার্যালয় গুড়িয়ে দেয়ার দাবি করেছে তেল আবিব। এদিকে আয়াতুল্লাহ খামিনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামিনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামিনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা, আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ। তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট।